নমস্কার বন্ধুরা, এখন পুরনো ব্রাশ ফেলে দেওয়ার দিন শেষ। এবার পয়সা বাঁচান কি করে পুরনো ব্রাশকে রিকন্ডিশন করে নেবেন, এই ভিডিওতে সেইটাই দেখে শিখে নিন। নমস্কার বন্ধুরা, আপনারা বাড়িতে সকলেই দাঁত মাজার ব্রাশ ব্যবহার করেন। আশা করি দাঁত মাজার ব্রাশ ব্যবহার করার পর কিছুদিন পর যদি ওই ব্রাশের কোনো যদি এবড়ো খেবড়ো হয়ে যায় আপনারা ফেলে দেন। আজ আপনাদের বলবো আর ফেলবেন না। দাঁত মাজার ব্রাশ দেখুন কিভাবে আবার আগের মতন নতুন হয়ে যায়। দাঁত মাজার ব্যবহার করা পুরনো হয়ে গেলে সেই দাঁত মাজার ব্রাশকে ফেলবেন না, রেখে দেবেন, দেখবেন আপনাদের আরও কাজে লাগবে। আজকে আমি আপনাদের দেখাবো দাঁত মাজার ব্রাশ কী করে নতুন হয়ে যায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। লাগবে জল গরম, এই যে জল ফোটাচ্ছি, এই ফুটন্ত জল। দেখুন আমার কাছে এখন 3টে ব্রাশ আছে। এই 3টে ব্রাশ, এটার অবস্থা তো খুবই খারাপ। এটা একেবারে হয়ে আছে, নোংরাও হয়েছে কাজ করতে করতে। এটাও তাই, আমরা কাজ করি বলে তাই নোংরা হয়। এটাও কাজ করে করেই নোংরা হয়ে গেছে এবং মুখ টুকগুলো একদম কিরাম হয়ে গেছে। এই ব্রাশটা দেখুন অবস্থা কীরকম, এটারও তাই অবস্থা, ছিকড়ে গেছে, একদম অযোগ্য হয়ে গেছে। এটাকে তার রিউজ করা যায় না, এটা নোংরা হবে, তেল গ্রিজ লেগে গেছে একদম। ঠিক আছে, দেখুন আমি এবার কী করব, দেখতে থাকুন। দেখুন ওই 1 কাপ গরম জলের মধ্যে 1 চামচ সল্ট মিশিয়ে দেবো, আমার কাজ হয়ে যাবে। এবার দিয়ে জন্য এই ব্রাশগুলো আমি ভিজিয়ে রেখে দিলাম। 10 মিনিটের জন্য এই 3টে ব্রাশকে আমি ভেজাতে দিয়েছি। ভিজুক কী হয় দেখুন, পরে আমি আবার 10 মিনিট পরে আসছি। দেখুন আমি ওখানে ভিজিয়ে রেখেছি, এখনও ভিজছে। তুললে দেখুন কেমন। দেখুন 10 মিনিট রাখার পর প্রত্যেকটা চেহারা কিরম হয়ে গেল। দেখুন এটা এখন একদম মোটামুটি আগের মতন হয়ে গেছে, যেরকম ছড়িয়ে গেছিলো সেটা দেখুন ঠিক হয়ে গেছে। আর এটা তো একদম ভালোই হয়ে গেছে, আর মনে হচ্ছে আরও নতুন কেনা হয়েছে, নতুন কেনার মতন হয়ে গেছে। এই হচ্ছে আপনার এইটা বাতিল হয়েছিল, তাও এটাও সেই ছড়িয়ে যাওয়া ভাবটা চলে গেছে। দিয়ে এখন ভেতরে যেহেতু নোংরা আছে, নোংরাটা তো বেরোয়নি। দেখুন এই হচ্ছে কায়দা। ব্রাশ পুরনো হয়ে গেলে তাকে আবার কি করে আবার রিকন্ডিশন করা যায়, ব্রাশ রিকন্ডিশন। ঠিক আছে, এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লোকনাথ হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস সেন্টারের তরফ থেকে নমস্কার জানাই সবাইকে।